হ্যালো বন্ধুরা, নমস্কার, শুভ সকাল। আমি সুনিতা প্রসাদ। তো শুরু করছি নতুন চ্যানেলের নতুন ব্লগ। তো চলো যাই, শুরু করা যাক। তো কোথা থেকে শুরু করা যাচ্ছে? তো প্রথম দেখো, আমি ঘুম থেকে উঠেছি, উঠে বসে আছি বারান্দার মধ্যে, দেখতে পাচ্ছ, বারান্দায় বসে আছি। কারণ কি, প্রচুর বৃষ্টি, প্রচুর বৃষ্টি, এত বৃষ্টি মানে বলে বোঝাতে পারবো না। একভাবে বৃষ্টি হয়েই যাচ্ছে, হয়েই যাচ্ছে। মানে এই বৃষ্টির জন্য আমি না ঘরে কোনো কাজকর্ম করতে পারছি, না কিছু করতে পারছি। তো উঠলাম, উঠে আর কি করব, তো ভাবছি একটু বসি। আর জানোই তো, ঘুম থেকে ওঠার পরে একটু শরীরে একটু মানুষের মানে আলসি আলসি লাগে, একটু আলসি লাগে কিন্তু ঘুম থেকে, ঠিক কি না বলো? ঘুম থেকে ওঠার পরে কিন্তু সত্যিই খুব আলসি লাগে। তো ভাবলাম যে একটু বসি, তারপরে এই কাজকর্মগুলো সারি। তো দেখো, শুরু করছি, যাচ্ছি আমি ঘরে। অনেকক্ষণই বসলাম, আর বসবো না। তো যাচ্ছি ঘরে। আমার মেয়ে ঘুম থেকে উঠে বই নিয়ে বসেছে। তো আমি দেখাচ্ছি তোমাদেরকে আমার মেয়ে যে পড়াশুনো করছে। তো চলো যাই। তো এই যে দেখো, চলে আসলাম ঘরে, মেয়ে পড়াশুনো করছে। দেখো, আমার মেয়ে পড়াশুনো করছে, খুব মনোযোগ দিয়ে পড়াশুনো করছে। কি যে লিখছে ভগবানই জানে। ও অঙ্ক করছে ফ্রেশ খাতাতে। আর আমার মা ঘুমাচ্ছে। বললো যে বৃষ্টির মধ্যে কি করে কি করব না করব। আর এই বৃষ্টির মধ্যে তো মা তো যায় শাক আনতে, তোমাদেরকে আমি আগেও বলেছিলাম। তো এই বৃষ্টির মধ্যে মা কিভাবে যাবে শাক আনতে? তার জন্য বলছে যে এই বৃষ্টির মধ্যে তো যাওয়া যাবে না। তার জন্য মা বলে কি আর করব, তো শুয়েই থাকি। তো দেখতেই পাচ্ছ। তো এখন চলো যাই, দেখি আমার ছেলে কি করছে। ওকে তো মানে অনেকক্ষণ থেকে ডাকা হচ্ছে, ও উঠছে আর না। ছেলের রুমে যাচ্ছে। এই যে দেখো, কি ঘুম কি ঘুম। লাইটটা জ্বালিয়ে দিই। দেখো কি ঘুম ঘুমাচ্ছে। ওর মতন মানে সুখের ঘুম আর কেউ ঘুমাতেই পারে না। ডাকতেই থাকো, ডাকতেই থাকো, ওর কোনো মানে ওঠার কোনো ইসেই নাই। তো আর কি বলবো বলো, কিছু বলারই নেই। আর বৃষ্টি, বৃষ্টির মধ্যে আর কি করবে, ঘুমাবে না তো কি করবে? দেখো দেখো অবস্থা। তো চলো, দেখো বাইরে বৃষ্টি হচ্ছে। দেখো কি হারে বৃষ্টি হয়ে যাচ্ছে, মানে আর কি বলবো। দেখো কি অবস্থা, কাপড় চোপড় চারোদিকে কাপড়ে কাপড়, এতটাই কাপড় মানে কি বলবো আর। এই যে দেখো কত কাপড়। এত বৃষ্টি যদি হয় তাহলে রোদ না হলে কাপড় কি করে শুকাবে বলো? কাপড়ও শুকানোর কোনো চান্স নেই। একভাবে বৃষ্টি মানে হয়েই যাচ্ছে, হয়েই যাচ্ছে। ভগবানের তো কোনো দিকেই শান্তি নাই। তো দেখতেই পাচ্ছ কি বন্ধুরা, কীভাবে বৃষ্টিটা হয়ে যাচ্ছে। দেখো, তো রোজ রোজ যদি এইভাবে বৃষ্টি হয় তাহলে কিভাবে কি করবে বলো মানুষ? না বলো, ভগবানের কি শান্তি আছে? ভগবানের কোনো দিকে শান্তি নেই। কীভাবে শান্তি হবে? ভগবান যদি রোদ যদি হয় তো আমরা বলি এত রোদ, এত রোদ, রোদে গরমে থাকা যাচ্ছে না, থাকা যাচ্ছে না। একটু বৃষ্টিও হয় না, মানে আমরা বলতেই থাকি, কিন্তু একটু বৃষ্টিও হয় না। এই কি গরমের মধ্যে কি থাকা যায়? এইভাবে কি মানুষ থাকতে পারে? এত গরম মানুষ কিভাবে সহ্য করবে? বরদাস্ত হচ্ছে না। আবার যদি বৃষ্টি হয় তবু আমরা ভগবানকে বলি, হে ভগবান, এত বৃষ্টি, এত বৃষ্টি হলে আমরা থাকবো কীভাবে, বাঁচবো কীভাবে, কী করে কাজকর্ম করে খাবো? বৃষ্টি হলে কাজে যেতে পারি না, কাজ করতে পারছি না, মানে অসুবিধাই অসুবিধা। তো ভগবানের তো কোনো পালেই শান্তি নেই, ঠিক কি না বলো? অনেকই তো গল্প হলো, অনেক কিছুই হলো, তো এখন কী করা যাবে বলো? কাজ তো করতেই লাগবে। তো ভাবছি এখন যাই, বাসি কাজগুলো সেরে নিই। অনেক বেলা হয়ে যাচ্ছে, তো কতক্ষণ আর এই বাসি কাজগুলো পড়ে থাকবে? তো আমি যাচ্ছি, বাসি কাজগুলো সারি। তো তোমাদেরকে দেখাচ্ছি আমি কীভাবে আমি বাসন টাসন ধুচ্ছি বৃষ্টির মধ্যে ভিজে ভিজে। তো চলো যাই। তো দেখো, আমি যাচ্ছি এখন কুয়োর পাড়ে বৃষ্টিতে ভিজে ভিজে কাজ করতে। কি করব, করতে তো হবেই না বলো? বাবার প্যান্ট শার্ট বাবা খুলে রেখে গেছে, তো এগুলো এখন ধুয়ে দিতে হবে। বৃষ্টি কমার আশা থাকলে পরে তো কাপড় চোপড় ধোয়া হবে না, কারণ একভাবে তো বৃষ্টি হয়েই যাচ্ছে। তো আমি এখন বাসনেও মাজতে বসলাম। আর এখানে হচ্ছে আমার
দোকানের বাসন আর ঘরের বাসন একসাথে আছে। সব থেকে বড় কথা বন্ধুরা, দেখো আমি একটা টুলের মধ্যে বসেছি। এই টুলটা মানে আমার মানে কাজ করার মানে সাথী বলা চলে। এই টুলটা না হলে পরে আমি কাজকর্ম করতে পারি না। এই টুলটা আমাকে কাজ করার টাইমে বসে বসে মানে বসে বসে যে আমি কাজ করি, এই টুলটা আমাকে লাগবেই। এই টুলটার মধ্যেই আমি বসে বসে কাজ করি। আর এখন দেখো আমি বাসন মাজছি। এখানে এই যে দোকানের বাসন আর ঘরের বাসন তোমাদের তো বললামই, আমি একসাথেই দুটোই বাসন আছে। রাতের বেলা আমি দোকানের বাসনগুলো মেজে রাখি না, কারণ কি মেজে রাখলে পরে অনেক রাত হয়ে যায়, তো অত রাতে মেজে রাখতে পারি না। তার জন্য একবারে রেখে দিই, রাতের বেলা সকালের যখন বাসি কাজটা সারি তখন একবারে বাসনগুলো আমি সব মেজে নিই। আর কয়দিন থেকে তো ঠিক মতন দোকানদারিও করতে পারছি না বৃষ্টির জন্য। এত বৃষ্টির মধ্যে কীভাবে দোকানদারি করব? একদিন যদি দোকান করি তো দুদিনই দোকান বন্ধ হয়ে যায়। তো দোকান যদি ভাবিও দোকান করব, দোকান লাগিয়ে দিই, যখন বৃষ্টি পড়ে বৃষ্টির যে জলের মানে ঝাটকাটা আসে, উপর দিয়ে তো মানে টিন দেওয়া আছে, তবু সাইড দিয়ে জলের ঝাটকাটা আসে, তো আমি ভিজে যাই বা আমার জিনিসপত্রগুলো যে দোকানের যে জিনিসপত্র যাবতীয় আছে সব এগুলো ভিজে যায়। তার জন্য ঠিক মতন দোকানদারিও করতে পারছি না। তো এভাবেই মানে কোনো রকমভাবে মানে সংসারটা চলে যাচ্ছে। কষ্ট মানে খুবই কষ্ট হয়ে গেছে, কারণ এই দোকানটার উপরেই সংসার চলে। তো কী করব, দোকানটাও ঠিক মতন করতে পারছি না। তো জানি না বন্ধুরা, তোমরা তো আমার ভিডিওটি তো সবাই দেখছো, আমি যেরকম পারছি এত ব্যস্ততার মাঝেও কিন্তু আমি অনেক চেষ্টা করে যাচ্ছি ব্লগ বানানোর। তো আমি অনেকটা চেষ্টা করছি, রোজ একটা করে যেভাবেই হোক আমি একটা করে ব্লগ বানিয়ে বা রেসিপি বানিয়ে তোমাদের কাছে আমি শেয়ার করছি। তো তোমরা আমার ভিডিওগুলি দেখছো তো ঠিকই, কেন তোমরা কিন্তু আমাকে কেউ সাপোর্ট কেন করছো না? আমি চাই তোমাদের কাছে একটু সাপোর্ট, তোমরা একটু খালি আমাকে সাপোর্ট করো। তো দেখো আমি বাসনগুলো মেজে কিন্তু ঘরে নিয়ে চলে আসলাম। আর বাইরে বৃষ্টির মধ্যে রাখি না, কারণ কি বৃষ্টির যে জলটা পড়ে বাসনগুলো দাগ দাগ হয়ে যায়। তার জন্য এগুলো নিয়ে এসে সাথে আমি বাসনগুলো রেকের মধ্যে গুছিয়ে দিই রান্নাঘরে। তো আমার রান্নাঘরটা টিনের, দেখতেই পাচ্ছ। দেখো সব বাসনগুলো কিন্তু আমি এখানটায় গুছিয়ে দেব। আর এখন আমি যাব কাপড় চোপড় ধুতে। তো এই যে দেখতেই পাচ্ছ সার্ফ নাই ডিব্বাতে, তো এখন সার্ফের প্যাকেট একটা মেয়েকে বললাম দিতে, তো মেয়ে আমার দিল, আমি সার্ফটা ঢালছি। আর এখন সার্ফটা আমি ঢেলে নিচ্ছি এর মধ্যে। আর এখন কাপড় চোপড় ধুবো। আর আমার মা তো কখন থেকেই মানে আমার ছেলেকে ডেকেই যাচ্ছে। আমার মা আমার ছেলেকে মানে নাম ধরে ডাকে না, ফোদো ফোদো বলে ডাকে। ও যখন ছোট ছিল ছোটোর থেকেই ওকে ফোদো ফোদো বলে ডাকে। তো ওকে তখন থেকে ডেকেই যাচ্ছে, ও তো আর উঠছেও না শুনছেও না। তো দেখো এখন আমি কাপড় ধুবো। তো জানি না বন্ধুরা, আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই অবশ্যই তোমরা আমাকে লাইক করো, সাবস্ক্রাইব করো, কমেন্ট শেয়ার করো। আমি এটুকুই তোমাদের কাছে আশা করি। আমি অনেক অনেক আশা করছি তোমাদের কাছে যে তোমরা একটু আমাকে সাপোর্ট করবে, প্লিজ একটু সাপোর্ট করবে। তোমাদের সাপোর্টে আমি যদি একটু উপরে উঠতে পারি, কারণ কি বন্ধুরা, আমি তোমাদের কাছে কিছু কিছু আমার দুঃখের কথা শেয়ার করছি। আমি কিন্তু অনেক দুঃখিনী মানুষ, তো আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। কিছুটা কথা তোমাদের কাছে শেয়ার করেছি, আরও কিছু শেয়ার করব, আস্তে আস্তে করব। একবারে তো এত কিছু বলা যায় না, তো যতটা পেরেছি তোমাদেরকে বলেছি। তো জানি না বন্ধুরা, আমার ব্লগটি তোমাদের কেমন লাগছে। যদি ভালো লাগে তো অবশ্যই অবশ্যই তোমাদেরকে যে আমি আগে বললাম, আমাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে। বাই বন্ধুরা, ভালো থাকো, সুস্থ থাকো। আর তোমরা যদি আমাকে আশীর্বাদ করো তা আমিও একটু ভালো থাকতে পারবো। তা আমার ব্লগটি আজ এই পর্যন্তই থাকলো বন্ধুরা। বাই।